স্বামী দেবেশানন্দের প্রবন্ধ স্মৃতি সরণী থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ৩০তম বর্ষ, ষষ্ঠ সংখ্যা। কনখলে স্বামীজির শিষ্য স্বামী কল্যাণানন্দ বড় স্বামী এবং স্বামী নিশ্চয়ানন্দ ছোট স্বামী বলে পরিচিত ছিলেন। ছোট স্বামী খুব স্পষ্টবাদী ছিলেন, অপরেরও স্পষ্টবাদিতা পছন্দ করতেন। অনেকে স্পষ্ট কথা বলে যাদের নাম, ক্ষমতা, প্রতিষ্ঠা আছে, কিন্তু অপরের স্পষ্ট কথা সহ্য করতে পারে না। ছোট স্বামী তেমন ছিলেন না। একদিন কি একটা ভুল বোঝাবুঝির ফলে তিনি চটে গিয়ে আমায় কি বলেছেন, আমিও দু কথা শুনিয়ে দিলুম। ছোট স্বামী চুপ করে শুনলেন, তারপর বললেন, তা বেশ, আমিও তোমাকে যা বলার বললাম, আর তুমিও আমাকে যা বলার বললে। আমিও তোমাকে বুঝে নিলুম, তুমিও আমাকে বুঝে নিলে। তবে সেসব কথা মনে রাখতে হবে কেন? মনে রাখতে হবে এক ভগবানকে। রাজা মহারাজ কনখল সেবাশ্রমে প্রথম আসছেন। তখন সামনের জমি হয়নি, মাঝের জমিতেই ঝুপড়ি বেঁধে বড় আর ছোট স্বামী থাকেন। বর্ষায় জল পড়ে, তাই তারা মহারাজের থাকার জন্য চেতনদেবের কুঠিয়ায় একটি ঘর ঠিক করলেন। কিন্তু মহারাজ এসে ওই ঝুপড়িতেই থাকা স্থির করলেন, কারণ সেটি নিজেদের জায়গা, ঠাকুরের স্থান। ঘাস টাস দিয়ে সেই ঝুপড়িটাই একটু ঠিক করে নিলেন তাঁরা। রাজা মহারাজ সেইখানে রইলেন। ছোট স্বামী লাঠি হাতে পিছনের জঙ্গলে রাত্রে বসে পাহারা দিতেন। তখন জঙ্গলি সব জানোয়ার সময়ে সময়ে আসত। মহারাজের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য তাঁরা সদা সচেষ্ট ছিলেন, ঠিক যেন লক্ষণের মতো সেবা করতেন। কাশীতে হরি মহারাজের খুব অসুখ শুনে ছোট স্বামী হঠাৎ সন্ধ্যাবেলায় খেয়ে হরিদ্বার স্টেশনে চলে গেলেন। বিছানা বা জামা কাপড় কিচ্ছু নিলেন না। অনুভবানন্দ প্রভৃতি সঙ্গে ছিল। লখনৌতে সকালে গাড়ি পৌঁছলে ওরা কিছু খাওয়ার উদ্যোগ করল। ছোট স্বামীকে দিতে এলে তিনি কিছু খেলেন না। বললেন, আরে তোমরা ছেলে মানুষ, তোমরা খাও, আমি হরি মহারাজকে দর্শন করতে যাচ্ছি, তাকে দর্শন করে তবে খাবো। বিকেল পর্যন্ত তিনি জলটুকুও খেলেন না। কাশী গিয়ে হরি মহারাজকে প্রণাম করতেই তিনি বললেন, আরে কে, এ যে অচল বিগ্রহ সচল হয়ে উঠেছে দেখছি। ওকাকুরা জাপান থেকে কয়েক হাজার টাকার জিনিস উপহার নিয়ে বেলুড় মঠে এসেছেন স্বামীজিকে জাপানে নিয়ে যাবেন বলে। ওকাকুরা ভেবেছিলেন স্বামীজি জিনিস পেয়ে খুশি হয়ে জাপানে চলে যাবেন। স্বামীজি কিন্তু তাঁর সেপাইকে অর্থাৎ নিশ্চয়ানন্দকে ডেকে হুকুম দিলেন, এই সেপাই, যা তো এই জিনিসগুলো গঙ্গায় ফেলে দে। জো হুকুম বলে তিনি সেগুলি নিয়ে গঙ্গায় চললেন। নিচে শরৎ মহারাজ দেখে বললেন সেগুলি রেখে দিতে। ছোট স্বামী বললেন, ইয়ে নেহি হো সকতা, আপ যাইয়ে হুকুম ক্যান্সেল কিজিয়ে, নেহি তো হাম জরুর ফেক দেঙ্গে। শরৎ মহারাজের কথায় স্বামীজি নির্দেশ দিলেন, ওর জিনিস ও নিয়ে যাক, নতুবা গঙ্গায় যাবে। ছোট স্বামী গিরিশ ঘোষের বাড়ি গিয়েছেন। লাটু মহারাজ সেখানে ছিলেন। গিরিশবাবু লাটু মহারাজকে বললেন, এই দেখো, এটি স্বামীজির এক সেপাই চেলা। লাটু মহারাজ বললেন, আরে সব হুজুক, ছোঁড়া লোক পেলে না, শেষে কিনা স্বামীজিকে গুরু বানালে? কি এমন দেখলে তার মধ্যে? ছোট স্বামী খানিকক্ষণ চুপ করে থেকে চটে গিয়ে বললেন, আপ কিসকো গুরু বানায়া? আপনি গলতি কিয়া जो स्वामी को गुरु नहीं बनाया। গিরিশবাবু হাসছেন। পরে লাটু মহারাজের পরিচয় করিয়ে দিলেন। ছোট স্বামী তখন লাটু মহারাজকে প্রণাম করলেন। লাটু মহারাজ খুব খুশি হলেন, গুরুর যোগ্য চেলাই বটে। ছোট স্বামী বলতেন যে লাটু মহারাজ পরীক্ষা করার জন্য কখনো কখনো এমন করতেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।